হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে রবিবার, 21 তারিখ, মহালয়া। তো সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সকাল 9:30, আর আমার তাড়াতাড়ি কাজ বাজ শেষ হয়ে গেছে আজকে। সব কাজ কমপ্লিট, চান কমপ্লিট, আর খুব সুন্দর বাইরে রোদ উঠেছে। আর চান করে এমন চা খাই, সেটা খেতে বসেছি। তো মায়ের আগমন শুরু। তো আশা করছি আগামী দুর্গাপুজো দিনগুলো আপনাদের জন্য সবার খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করব ঠাকুরের কাছে। তো চলো, আজকে একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো আছে। চাটা খেয়ে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি, তো আবার সেই রান্নার দিকেই যাব। জাস্ট একটু এদিকে এলাম 5-10 মিনিট, যাতে একটু শান্তি করে বসে চাটা খেয়ে নিই। কি কেন আজকে এত সকাল সকাল সব কিছুই আস্তে আস্তে বলবো। তো চলো আগে চাটা খেয়ে নিই। চা ফা খেয়ে এখন চলে এসেছি আমি কিচেনে। অলরেডি আমি মাংসটাকে কষাতে দিয়ে গিয়ে আমি চাটা খেতে বসেছিলাম। এখানে হচ্ছে মাংস, এখানে হচ্ছে শাক, কলমি শাক ভাজা, আর এখানে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত ফুটছিল, কিন্তু আমার গরম জল মাংসে দেবো বলে সেটাকে বসিয়েছি। তো রান্নাবাড়ি তাড়াতাড়ি ঝটাপট করে শেষ করে নিই। কেন কিসের জন্য এত সকাল সকাল সব কিছুই বলবো। আজকে অনেক সকালবেলা তো ওঠা হয়েছে। আজকে 4টের সময় ঘুম ভেঙে গেছে, 4টের সময় উঠে পড়েছিলাম, মহালয়া বলে কথা। তো যাই হোক, চলো। এখন বাজে 11টা, আমার সব কিছু রান্নাবাড়ি কমপ্লিট, সব কিছু গোছানো কমপ্লিট। আর আমিও একটু ফ্রেশ হয়ে গেছি নাইটিটা ছেড়ে, আর হয়ে গিয়ে এখানে এই যে শুয়ে আছি। অ্যাকচুয়ালি আজ আসবে আমার বাড়িতে একজন, যে কিনা করবে আমার হেয়ার স্টাইলিং। তার আগে আমি তোমাদেরকে হেয়ারটা দেখিয়ে নিই। জাস্ট আগের বছর বিশ্বকর্মা পুজোর দিনে আমি হেয়ার স্ট্রেট করিয়েছিলাম। 1 বছর হয়ে গেছে, এখনও ভালো আছে, জাস্ট হালকা যেখান থেকে ক্লিপ মারতাম ওয়েভি হয়েছে। আর একটু চুলটা ডাল মতনও হয়ে গেছে একটু। তো তার জন্যই চলো দেখা যাক। আজকে আমি কিছু ঠিক করে রাখিনি, তার ওপর নির্ভর, সে এসে যেটা বলবে সেটাই হবে। তো চলো। আর আজকে ব্লগ করব না না করে অনেক কিছুই ওই জন্য স্কিপ হয়ে গেছে, ক্লিপ নিইনি। তারপরেও মধ্যিখানে এখানে এই যে ক্লিপ নিয়েছি। এখানে অনেকটা প্রসেস তার আগে হয়ে গেছে প্রায়। ও এসে গেছিলো 11:30 করে, আর এখন প্রায় বাজতে যায় হয়তো 1:30-2। তো বুঝতেই পারছো যারা হেয়ার স্টাইলিং করো যে কতটা প্রসেস এগিয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট স্ট্রেটনিং, এখানে ফার্স্ট স্ট্রেট করছে, এরপরে আবার নিউট্রিলাইজার লাগানোর আছে, তারপরে আবার স্ট্রেটনিং হবে। তো আবারও স্ট্রেটনিংই করছি। ও আমাকে দেখে বললো যে চুলের কন্ডিশন ভালোই আছে, সেরকম কিছুই নেই, স্ট্রেটনিংটাই করে নিতে, যাতে একটা ভালো স্ট্রেট লুক আসে। তো সেই জন্য আবার স্ট্রেটনিংই করা হচ্ছে। আর যেমন হয়, এখানে দুজনে মিলে প্রচুর বক বক করেছি, প্রচুর কথা বলেছি। আর যেখানে মেয়েরা থাকবে সেখানে তো হাসি ঠাট্টা অনেক রকম নিয়ে গসিপ হবে, এটাই স্বাভাবিক কথা। তবে হ্যাঁ, এখানে গসিপ ভেবো না যে পরনিন্দা পরচর্চা, ওই সামান্য টুকটাক এদিক ওদিকের কথাবার্তা নিয়েই আলোচনা আর কি। সেটা নিয়েই চলছে। তো চলো, তোমরা জানিও তোমাদের পুজোর প্রি প্ল্যান কী করছো, তোমরা কে কীভাবে সাজছো গুজছো, কার কতটা শপিং বাকি, কার কতটা নিজেকে প্যাম্পার করা বাকি রয়েছে। তো আজকে আমরা বলতে পারো ছোট্ট একটা সেলফ প্যাম্পারও হয়ে গেল। রবিবারটা অ্যাকচুয়ালি আমি খুব ফ্রি থাকি, তো সেই জন্যই এই ডেটটা নেওয়া। এরপরে রবিবার তো পুজো শেষ, তখন আর করিয়ে লাভও নেই। তো আজকে মহালয়ার দিনটাই ভালো পেয়েছি, তো সেই জন্য আজকের দিনটাতেই করছি। তো চলো, আর বেশি কিছু বকাবো না, তোমাদেরকেও বেশি করবো না। আর সত্যি কথা বলতে ও এত সুন্দর কাজ করে, আমি জাস্ট তোমাদের আফটার রেজাল্টটা দেখাবো। এত সুন্দর একটা শাইন এসছে চুলে, এত সুন্দরভাবে করেছে, সত্যি কথা আমার পুরো হেয়ারটাই চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা লুক ও আমায় দিয়েছে। তোমরা যদি চাও কন্ট্যাক্ট করতে ওর সাথে, আমাকে মেসেজ করতে পারো, আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো। তো প্রথমেই বলে এটা কোনো পেড প্রমোশন না, জাস্ট আমার মনে হলো আমি তাই বললাম। কেউ এটাকে প্রমোশন হিসাবে ধরো না। তাই জন্যই বলছি, যদি কন্ট্যাক্ট করতে চাও তো আমাকে মেসেজ করো, আমি অবশ্যই কন্ট্যাক্ট না করিয়ে দেবো, অসুবিধা নেই। আর খুব সুন্দর ও কাজ করে, ওর প্রোফাইলে গিয়েও যদি দেখো কোনোদিন, তো খুব সুন্দর কাজ করে। তো চলো,
এবার আফটার রেজাল্টের পালা। জাস্ট চুলটা দেখো। তোমাদের তখন আমি ভিডিওতে দেখেছি আমার চুলের পুরো গ্লেজটাই চলে গেছিলো। আর স্বাভাবিক কথা, 1 বছর আগে করানো মানে আমার যার কাছে করেছিলাম তাকেও কিছু বলা যায় না। অতএব তো যাই হোক, এই যে আমার এখানে দেখিয়ে দিই, এখানে ও কিছু ভিডিও ফুটেজ ক্লিপ নিচ্ছিল, সেটারই কিছু ক্লিপ আমি তোমাদেরকে দেখালাম। তো ব্যাস আর কি। আর এখন বাজতে যায় কটা দেখাই, এখন বাজতে যায় 4:30। সেই এসছে ও 11:30, 11:30 থেকে 4:30 ওর কাজ কমপ্লিট, ও চলে গেছে বাড়িতে। আর আমি মানে সারাদিন শেষে এত ক্লান্ত হয়ে গেছি, শুয়ে পড়েছি। আর আমি এই যে চুলটা এখানে তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে, তখনও শুয়েছিলাম, দেখাচ্ছিলাম। আর আমার এনার্জি লাগছে না ভালো করে উঠে দেখাতে, হয়তো পরে কোনো ভিডিওয়ে দেখাবো। মানে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি আমার চুলটার, এত ভালো লেগেছে। তো চলো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। টাটা সবাইকে।